সে কামড় দিবে। হ্যাঁ, দাও 1 2 3 4 5। আসসালামু আলাইকুম। আমি আমিনুল হক চৌধুরী, ফাউন্ডার অ্যান্ড প্রিন্সিপাল, সোসাইটি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার, সেন্ট। আমি আজকে আপনাদের জন্য ওরাল প্লেসমেন্ট থেরাপির কিছু কাজ দেখাবো। আমাদের মূলত মুখের 6টা কাজকে, ফাংশনকে গুরুত্ব দিয়ে ওরাল প্লেসমেন্ট থেরাপি বা ওপিটিটা ডেভেলপ করা হয়েছে। তো কথা বলার ক্ষেত্রে বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম যেটা লাগে, আমাদের আমাদের যে এই যে নিচের এবং উপরের জর যে শক্তিটা লাগে, আমার চিবাতে গেলে শক্তি লাগে, আপ ডাউন করতে লাগে। এর পাশাপাশি আমাদের যেটা লাগে যে কথা বলার জন্য আরেকটা গুরুত্ব, গ্রেডিং বলে। হ্যাঁ, আমাকে বিভিন্ন পজিশনে জটা হোল্ড করে রাখতে হয়, যেমন আ, ই, উ, ও। এই যে বিভিন্ন পজিশনে আমার এই যে দুই চোয়ালটাকে আমাকে হোল্ড করে রাখতে হয়, এটাকে বলা হয় স্টাবিলিটি। এর পাশাপাশি আমরা কথা বলার জন্য আর কি ব্যবহার করি? বাতাস বের করি এবং নিঃশ্বাস নেই, এই বিষয়টা থাকে। আর ওরাল প্লেসমেন্ট থেরাপিতে দেখা হয় আমাদের জিহ্বার মুভমেন্ট। হ্যাঁ, এবং এখানে অন্যতম ইম্পর্টেন্ট যেটা হলো, মুখের কিছু সেন্সরি অনুভূতি থাকে। অনুভূতির প্রবলেম থাকলেও আমাদের বাচ্চার কথা বলতে প্রবলেম হতে পারে। যেমন সে যদি কোনো মুখে স্পর্শ নিতে না চায়, কোনো কিছু টাচ লাগলে সে অস্বস্তি ফিল করে, তো এটার ক্ষেত্রেও তার কথা বলার ক্ষেত্রে সমস্যা হয়। তো এই জন্য অরাল প্লেসমেন্ট থেরাপিতে এই মুখের এই কয়েকটা ফাংশনকে গুরুত্ব দেওয়া হয়। তো আমি আজকে, আমাদের সাথে সোয়াইবা আছে, আমি মূলত কিভাবে আমরা স্ট্রেংথ, মানে মুখের, যদি খাঁটি বাংলা ভাষায় বলি, মুখের চিবানোর বা আপ ডাউন করার যে শক্তি বাড়ানোর জন্য আমরা কি টুলস ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে ব্যবহার করা হয় চিউটিউবটা আমাদের এটা গ্রেডিং করা থাকে। এটা 4টা গ্রেড থাকে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। লেভেল 1, লেভেল 2 আসলে কিসের উপরে লেভেল করা হয়েছে? লেভেলটা হলো আপনি এটাকে কামড় দিলে কতটুকু শক্তি এটাতে ব্যয় হয়, সেটার উপরে ভিত্তি করে এটা বানানো হয়েছে। এখন যে কেউ এটা কিন্তু প্লাস্টিকের দোকানে এটা কপি করে বানায় আপনার কাছে সেল করতে পারে, বাট সে যদি এটার ফাংশনটা, এটার স্ট্রেংথটা মেজার করে না বানায়, তাহলে এটা টকটুস হবে না। এই জন্য আপনাদের প্যারেন্টসদের উচিত, যে কোনো কিছু কিনে বাজারে পেলাম না কিনে, একজন প্রপার ওপিটি প্র্যাকটিশনারের কাছ থেকে, ওরাল প্লেসমেন্ট থেরাপি এক্সপার্টের কাছ থেকে গাইডলাইন নিয়ে কোন টুলসটা কিনবেন সেটা জেনে না। হ্যাঁ, তো আমি মূলত ইউটিউবটা টকটুসের ব্র্যান্ডেডটা ইউজ করি, যেটা ইউএসএ একটা ব্র্যান্ড, টকটুস। হ্যাঁ, এটা এক্সপেন্সিভ হলেও এটা বিভিন্ন ক্ষেত্রে, এটা যেমন বাচ্চাদের জন্য সেফ, কারণ প্লাস্টিকের জিনিস, এটা থেকে রেডিয়েশন হয়। আপনার যদি এটা কামড় দিলাম, রেডিয়েশন হয়, বাচ্চার কিন্তু ক্যান্সার হতে পারে যদি প্রপারভাবে এটা ওই ট্রিটমেন্ট করে ওই প্লাস্টিকের না হয়। তারপর এটাতে আমি চাপ দিলে কতটুকু শক্তি ব্যয় হচ্ছে, এইটার উপরে মেজার করে এটা বানানো হয়েছে। তো এখন এই যে লেভেল 1টা দেখাবো। মূলত এটা কামড়টা দেওয়া হয় আমাদের মোলার টিপ, মানে আমাদের যে চ্যাপ্টা যে দাঁত আছে, এই দাঁতে, সামনের দাঁতে না। আপনি যদি সামনের দাঁতে দেন, এটা কিন্তু কেটে টুকরো হয়ে যাবে। সামনের দাঁতে দেওয়া যাবে না, এটা হলো মাড়ির দাঁতে, এবং মাড়ির দাঁতে সে কামড় দিবে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8। এটা তার সুন্দর হয়েছে। আমরা এখানে দেখিছে পরপর এই যে 10 দিচ্ছে, 10-এ জটা স্টেবল দিয়ে আপ ডাউন করতেছে কিনা না। যদি আনস্টেবল হয়, জটা গ্রেড করবে। আমি আপনাকে দেখাই। হ্যাঁ, এটা হলো আনস্টেবল, স্টেবল। এখন এই যে এই স্টেবিলিটিটা দেখি। হ্যাঁ, তো এই যে তারটা স্টেবল, তারটা আপ ডাউন করতেছে না। হ্যাঁ, তো এইটা যদি 1 to 10 পর্যন্ত এরকম আমাদের যে ফ্রিকোয়েন্সি লেভেল আছে একটা, এর মধ্যে যদি পারে ওই ফ্রিকোয়েন্সির, তখন আমরা লেভেল 2টা স্টার্ট করি। যেমন লেভেল 2, 1 2 3 4
5 6 7 8 9 10। এইচসি টিউবের ক্ষেত্রে আপনারা প্যারেন্টসরা অবশ্যই এটা আসলে এই ট্রিটমেন্টের জন্য বানানো হয়েছে কিনা না এটা দেখার দরকার। যে কেউ একটা কপি করে বানাতে পারে, সেটা আসলে আমরা টকটোস হিসেবে ইউজ না আমরা করব না। এখানে বাচ্চার মুখের বিষয়, তো সেক্ষেত্রে অবশ্যই এটা ব্র্যান্ডেডটা কিনা ভালো, যদিও একটু দাম হয়। আর সেকেন্ড যেটা হলো, এটা প্রপার গাইডলাইন অনুপাতে আপনার ব্যবহার করতে হবে। এটা দিনের কয়বার করবেন, কয়টা বাইট দেওয়াবেন, এই জিনিসটা আপনার একজন ওপিটি স্পেশালিস্ট যারা আছে, প্র্যাকটিশনার আছে, ওনাদের কাছ থেকে জেনে নিতে হবে। আর ওপিটি এটা টকটুস একটা ব্র্যান্ড আছে ইউএসএ, ওই ওনারাই এটার উপরে ওরাল প্লেসমেন্ট থেরাপি ট্রেনিং করায়। এছাড়া আরও কয়েকটা কোম্পানি আছে, তো আমি টকটুসটাই বেশি প্রিফার করি। তো আশা করি আজকে আমাদের এই প্রোগ্রামটা ভালো লেগেছে। আমাদের নেক্সট সেশনে আমরা টকটুসের আরও কিছু আইটেম নিয়ে আলোকপাত করব। সেই প্রোগ্রামটা দেখার জন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ।